অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের লক্ষ্যে একটি নতুন কঠোর আইন অনুমোদন করেছে পর্তুগাল সরকার। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ। ক্ষমতায় আসার 2 বছরের মাথায় অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনলো সরকার। আর এই আইনটিকেই বলা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর পদক্ষেপ। আর এতে উদ্বেগ উৎকণ্ঠায় আছেন বাংলাদেশি সহ অনেক প্রবাসী। নিজামুর রহমান টিপুর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। অবৈধ অভিবাসী প্রতিরোধে করা নতুন আইন বাস্তবায়ন শুরু করেছে পর্তুগাল সরকার। সম্প্রতি পর্তুগালের প্রশাসনিক আধুনিকায়ন বিষয়ক মন্ত্রী অ্যান্টনিও লেইতাও আমারো জানান, নতুন আইনটি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা অবৈধভাবে পর্তুগালে প্রবেশকারী এবং অবস্থান করছেন। দেশটির সরকার বলছে 2023 সাল পর্যন্ত পর্তুগাল অবৈধ অভিবাসীদের প্রতি তুলনামূলকভাবে উন্মুক্ত নীতি অনুসরণ করছিল। সে সময় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর হার ছিল 5%-রও কম। তবে নতুন আইন প্রত্যাবাসন প্রক্রিয়া আরও কঠোরভাবে বাস্তবায়নের কথা বলা হলেও মানবাধিকার, আপিলের সুযোগ, আনুপাতিকতা ও আইন সুরক্ষার অধিকার বজায় রাখার কথা নিশ্চিত করেছে সরকার। আইনটি কার্যকর হওয়ার পর অভিবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। ইউরোপের অন্যান্য দেশ থেকে পর্তুগালে আসা বহু অভিবাসী ফিঙ্গারপ্রিন্ট বা অবৈধ প্রবেশের রিপোর্ট এখন পর্তুগালের সিস্টেমে দেখা যাচ্ছে। এই কারণেই অনেকে টিআরসি কার্ড ইস্যু আটকে রয়েছে। বাংলাদেশি 50,000-এর বেশি পর্তুগালে বসবাস করে। এছাড়া বিভিন্ন দেশের ইমিগ্রেন্টরা এদেশে বসবাস করছে। তারা খুবই সংকটময় পরিস্থিতিতে আছে। তবে পর্তুগিজ আইন অনুযায়ী যেসব দেশে ফিঙ্গার বা অবৈধ প্রবেশের রিপোর্ট রয়েছে সেসব তথ্য আইনি প্রক্রিয়ায় প্রত্যাহার করে প্রমাণপত্র সহ আপিল করলে সংশ্লিষ্ট অভিবাসী আর অবৈধ বিবেচিত হন না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।